আসসালামু আলাইকুম এভরিওয়ান। নভেম্বর 2024 অনুষ্ঠিত ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার ফান্ডামেন্টাল অফ নার্সিং সাবজেক্টের এমসিকিউ সমাধান। প্রথমেই গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, নার্সেস রোলস অ্যাকর্ডিং টু আইসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ নার্সিং। ইন্টারন্যাশনাল কোড অফ নার্সিং অনুযায়ী নার্সের রোলস কী কী, ভূমিকা কী কী? সঠিক উত্তর এক্সপ্যানশন অফ হেলথ প্রমোশন। হেলথ প্রমোশনকে আরও এক্সপ্যান্ড করা, বিস্তৃত করা এবং হেলথ প্রমোশনকে এভালুয়েট করা। কিন্তু কন্ট্রোল করা বা প্রিভেনশন অফ হেলথ প্রমোশন বা প্রিভেনশন অফ ডাইং এগুলো নার্সের রোলস নয়। সঠিক উত্তর হচ্ছে বি এবং সি। নাম্বার 2, সাবজেক্টিভ ডেটা ইনক্লুডস। আমরা জানি সাবজেক্টিভ ডেটা হচ্ছে সেগুলো তথ্য যেগুলো প্যাশেন্ট নিজে হচ্ছে বলে, অর্থাৎ এখানে পেইন হচ্ছে একটা সাবজেক্টিভ ডাটা, কারণ পেইন থাকলে পেশেন্ট নিজে বলবে যে তার পেইন আছে কিনা। এরপর ফিলিং অফ ফুলনেস, পেশেন্টের ভালো লাগা খারাপ লাগা সেগুলো পেশেন্ট তার মুখে বলবে। এবং কনস্টিপেশন, পেশেন্টের কনস্টিপেশন আছে কিনা সেটা মুখে বলবো। সঠিক উত্তর হচ্ছে এ, ডি, ই। কিন্তু টেন্ডারনেস এবং টেম্পারেচারের জন্য আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। সঠিক উত্তর হচ্ছে এ, ডি, ই। নাম্বার 3, পারপাস অফ ব্যান্ডেজিং। ব্যান্ডেজিং এর পারপাস কি কি? সঠিক উত্তর ব্যান্ডেজিং হচ্ছে টু স্টপ ব্লিডিং, ব্লিডিং স্টপ করতে সাহায্য করে এবং কারেক্ট ডিফর্মিটি অর্থাৎ ডিফর্মিটি কারেকশন করতে সাহায্য করে। কিন্তু প্রিভেন্ট ইলনেস, ইলনেসকে প্রিভেন্ট করে না। টু ইনক্রিজ কনফিডেন্স, কনফিডেন্স ইনক্রিজ করে না। বা টু ইনক্রিজ মোবিলিটি, এগুলো ব্যান্ডেজিং এর ফাংশন পারপাস নয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। নাম্বার 4, ফাংশন অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের ফাংশন কি কি? আমরা জানি কমিউনিকেশন মানে যোগাযোগ, যোগাযোগের কাজ হচ্ছে যোগাযোগের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি এবং আমরা ফিডব্যাক নিতে পারি যোগাযোগের মাধ্যমে। কোনো একটা তথ্য দিয়ে সে তথ্য কতটুকু পার্টিসিপেন্ট বুঝতে পেরেছে কিনা সেটা আমরা ফিডব্যাক নিতে পারি। এবং কনভেইং মেসেজ মানে হচ্ছে কোনো কিছু শেয়ার করা, অর্থাৎ শেয়ারিং ইনফরমেশন। আমরা কমিউনিকেশনের মাধ্যমে এগুলো করতে পারি, কন্ট্রোল করতে পারি, ফিডব্যাক করতে পারি এবং কনভেইং মেসেজ করতে পারি। সঠিক উত্তর হচ্ছে এ, সি, ডি। কিন্তু ফার্নিশিং ডাটা বা ইন্টারপ্রিটেশন কমিউনিকেশনের ফাংশন নয়। নাম্বার 5, ফার্স্ট ডিগ্রি বার্ন। আমরা জানি বার্নের ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বার্ন আছে। ফার্স্ট ডিগ্রি বার্ন হচ্ছে সেই বার্ন যেখানে শুধুমাত্র আমাদের স্কিনের বাইরের লেয়ার পুড়ে যায়, এপিডার্মিস পুড়ে যায়। তো সেক্ষেত্রে স্লাইটলি পেইন, হালকা পেইন থাকে, স্কিন লাল হয়ে যায়, রেডনেস অফ স্কিন, এবং স্কিন সামান্য ফোলা থাকতে পারে আবার নাও থাকতে পারে, যেটাকে এডিমা বলা হয়। সঠিক উত্তর হচ্ছে এ, বি, ই। কিন্তু ব্লিস্টার এবং ওজিং সারফেস অর্থাৎ ফোসা কিংবা কোনো ধরনের পুঁজ জাতীয় পদার্থ এগুলো বের হয় না। সঠিক উত্তর হচ্ছে এ, বি, ই। ফর বেস্ট আনসার কোশ্চেন। নাম্বার 1, কজেস অফ আনকনসাসনেস অর্থাৎ আনকনসাসনেস কারণ কি? সঠিক উত্তর হচ্ছে ইনজুরি টু দ্য ব্রেইন। ব্রেইনে যদি কোনো মেজর ইনজুরি হয়ে থাকে তাহলে একজন মানুষ আনকনসাসনেস হতে পারে। সঠিক উত্তর হচ্ছে বি। ট্রিটমেন্ট অফ ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং অর্থাৎ মানুষের দেহের ভেতরে যদি কোনো ব্লিডিং হয়ে থাকে তাহলে তার ট্রিটমেন্ট কি? সঠিক উত্তর ইন্টারভেনাস ফ্লুইড শুড বি গিভেন। অর্থাৎ আমরা জানি হার্টম্যান সলিউশন আমরা দিয়ে থাকি, তো এই হার্টম্যান সলিউশন ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে, এরপর ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করতে হবে। সঠিক উত্তর হচ্ছে এ। নর্মাল বডি টেম্পারেচার। নর্মাল বডি টেম্পারেচার কত আমরা জানি, এটা ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর হচ্ছে এ। বেডশোর ক্যান বি প্রিভেন্ট বাই। বেডশোর কিসের মাধ্যমে প্রিভেন্ট করা যায়? আমরা জানি ব্যাক কেয়ারের মাধ্যমে বেডশোর প্রিভেন্ট করা যায়। সঠিক উত্তর সি। গুড মেসেজ, একটা ভালো মেসেজ এর বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সেটা ক্লিয়ার হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল হবে, অর্থাৎ সেটা সবাই বুঝতে পারবে। সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমাদের হচ্ছে গ্রুপ বি। গ্রুপে প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, ফার্স্ট এইড ইজ নেসেসারি টু। ফার্স্ট এইড কখন প্রয়োজন? ফার্স্ট এইড হচ্ছে টু সেভ লাইফ, জীবন বাঁচাতে প্রয়োজন, এবং প্রিভেন্ট ডিসএবিলিটি।
ডিসএবিলিটি প্রিভেন্ট করতে ফার্স্ট এইড প্রয়োজন। ফার্স্ট এইডের মাধ্যমে আমরা স্টপ ব্রিথিং, রিকভারি ইনজিউর্ড পার্ট বা স্টপ মোবিলিটি এগুলো করি না। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশনের সমস্যা কি কি? ব্লাড ট্রান্সফিউশনের সময় কি কি সমস্যা হয়ে থাকে? সঠিক উত্তর সার্কুলেটরি ওভারলোড, অর্থাৎ ব্লাড সার্কুলেশন ওভারলোড হয়ে যেতে পারে। এয়ার এম্বলিজম, সার্কুলেশনে এয়ার ফর্মেশন হতে পারে। রাইগোর, হঠাৎ করে তীব্র টেম্পারেচার বেড়ে খিঁচুনি টাইপের কাঁপুনি টাইপের জ্বর হতে পারে, টেম্পারেচার বেশি হতে পারে, এটাই হচ্ছে রাইগোর। সঠিক উত্তর হচ্ছে বি সি ডি, কিন্তু শোর থ্রোট বা ব্র্যাডিকার্ডিয়া এগুলো ব্লাড ট্রান্সফিউশনের হ্যাজার্ড নয়। নাম্বার 3, এক্সটার্নাল হ্যামোরেজ ক্যান বি কন্ট্রোল বাই। এক্সটার্নাল হ্যামোরেজ কিভাবে কন্ট্রোল করা যায়? আমরা জানি প্রেসার ব্যান্ডেজ অ্যাপ্লাইয়ের মাধ্যমে এক্সটার্নাল হ্যামোরেজ কন্ট্রোল করা যায়, এবং ইনজিউর্ড পার্টকে উপরে তুলে ধরলে ব্লাড সার্কুলেশন কমে যায়, সেক্ষেত্রে এক্সটার্নাল হ্যামোরেজ কন্ট্রোল করা যায়। কিন্তু অ্যাডমিনিস্ট্রিং ট্রান্সফিউশন বা গিভিং ওরাল ফ্লুইড এগুলোর মাধ্যমে এক্সটার্নাল হ্যামোরেজ কন্ট্রোল করা যায় না। সঠিক উত্তর হচ্ছে বি এবং সি। নাম্বার 4, স্টাইল টেকনিক মাস্ট বি মেইনটেইন ডিউরিং। স্টাইল টেকনিক অর্থাৎ আমরা কখন স্টাইল টেকনিক মেইনটেইন করব? সঠিক উত্তর হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। যখন সার্জারি করার পূর্বে যে হ্যান্ড ওয়াশিং করা হয় তখন আমরা স্টাইল টেকনিক মেইনটেইন করব। ইন্টারভেনাস ইনজেকশন, যখন আইভি ইনজেকশন দিতে যাব তখন স্টাইল টেকনিক মেইনটেইন করতে হবে, এবং যখন আমরা ক্যাথেটার করব তখন আমাদের অবশ্যই স্টাইল টেকনিক মেইনটেইন করতে হবে, না হলে পেশেন্টের কাছে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। সঠিক উত্তর হচ্ছে এ বি সি। বাউল এলিমিনেশন বা পারফরমেন্স অফ অ্যান অ্যাক্টিভিটিস এগুলোর ক্ষেত্রে স্টাইল টেকনিক ফলো না করলেও হবে। নাম্বার 5, ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। আমরা যে পালস দেখি তার বৈশিষ্ট্য কি কি থাকবে? ভালো পালসের ক্ষেত্রে পালস অবশ্যই রেগুলারিটি হবে, পালসের রেগুলার রেট থাকবে এবং সেটা রিদম থাকবে। এই তিনটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে সেটাকে আমরা পালস বলবো, নর্মাল পালস বলবো। কিন্তু ভলিউম বা স্ট্রেংথ এগুলো পালসের বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর হচ্ছে এ বি সি। বেস্ট অ্যান্সার কোশ্চেন, ফাউল স্মেলিং ক্যান বি প্রিভেন্ট বাই। ফাউল স্মেলিং অর্থাৎ মুখের যে গন্ধ সেটা কিভাবে প্রিভেন্ট করা যায়? মাউথ কেয়ারের মাধ্যমে। হুইচ ইজ দ্য কমন সাইট অফ টেকিং টেম্পারেচার। টেম্পারেচার মেজার করার জন্য কমন সাইট কোনটা ব্যবহার করে থাকেন? নর্মালি এক্সিলা ব্যবহার করে থাকি। দ্য বেস্ট মেথড অফ ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়াল স্পোর। ব্যাকটেরিয়াল স্পোর নষ্ট করার জন্য বেস্ট মেথড স্টেরিলাইজেশনের কোনটি? সঠিক উত্তর হচ্ছে অটোক্লেভিং, যার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াল স্পোর নষ্ট করতে পারি। দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ নন ভার্বাল কমিউনিকেশন। আমরা জানি কমিউনিকেশনের টাইপস আছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কথা বলার মাধ্যমে, আর নন ভার্বাল কথা না বলে যে কমিউনিকেশন করা হয়। তো এখানে বেস্ট হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা নন ভার্বাল কমিউনিকেশন করতে পারি। ইনফ্লামেশন অফ গাম ইজ কল। আমাদের গামে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় জিঞ্জিভাইটিস। অপরদিকে গ্লোসাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ টাং, যদি টাং ইনফ্লামেশন হয় স্টোমাটাইটিস, এটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য আমাদের মুখের ভেতরে যে মিউকাস মেমব্রেন লাইনিং আছে সেটাতে ইনফ্লামেশন হয়, সেটাকে স্টোমাটাইটিস বলে। এবং প্যারোটাইটিস অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন, তবে সেটাকে প্যারোটাইটিস বলে। অর্থাৎ ইনফ্লামেশন অফ গাম ইজ কল জিঞ্জিভাইটিস। সঠিক উত্তর হচ্ছে ডি।